আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। শোকের থেকেও অর্থশোক বড় হয়ে দেখা দেয়। মানুষ কষ্টার্জিত যে অর্থ সঞ্চয় করে, সেই সঞ্চিত অর্থ তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। এই অর্থ যদি চোর কর্তৃক বা কারো দ্বারা হরণ হয়ে থাকে, সেই অর্থ বিনষ্ট হয়ে থাকে, তবে সেই মানুষের হারানো কষ্টার্জিত ভবিষ্যতের সম্পদ এটি চলে যাওয়ায় তার মনের যে অবস্থা হয় অর্থের জন্য, শোক তাপ আসে, এটা পুত্র শোকের থেকেও বেশি। তো অর্থ হারানোর জন্য, অর্থটা অন্য কেউ আমার কাছ থেকে বলপূর্বক নিয়ে নেওয়ার জন্য, অর্থের জন্য যে শোক আসে, ভগবানের জন্য যখন মনে ওরূপ চিন্তা এবং শোক আসে, তখনই বুঝতে হবে ভগবানের প্রতি আপনার আসক্তি বা মমতা এসেছে। অর্থ হারানোর পরে অর্থের জন্য একটা তাপ আসে, শোক আসে। কষ্টার্জিত অর্থ চলে যাওয়ার পরে অর্থের প্রতি যে শোক মোহ, এটি যদি ভগবানের প্রতি আসে, তখন ভগবান প্রাপ্তি সুলভ হয়ে যায়। অর্থ হারালে, পুত্র হারালে, যৌবন হারালে, সামর্থ্য হারালে আমরা কষ্ট পাই, অথচ কত জন্ম ভগবানকে হারিয়ে ফেলছি, সেজন্য কষ্ট নাই। যেদিন আসবে সেদিন জানতে হবে একটা প্রীতি এসেছে। পাঠের প্রারম্ভে আমরা এইটুকুই জানতে চেষ্টা করব, উপলব্ধিতে আনতে চেষ্টা করব, ভক্তি, জ্ঞান বা বৈরাগ্য, এই তিনটি সমন্বয় চাই। ভক্তি আছে অথচ বৈরাগ্য নেই, জ্ঞান নেই, সে ভক্তি পরিপুষ্টতা পাবে না, সে ভক্তির সম্পূর্ণতা আসবে না। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে দেবশ্রীপাদ নারদ দেখেছিলেন একজন যুবতী কাঁদছে, যুবতীর দুই পাশে দুজন বৃদ্ধ জড় জড় পক্ষকেশ রুগ্ন দুজন ব্যক্তি পড়ে আছে। এই যৌবনাবতী ইনি হলেন ভক্তি দেবী, আর পাশে জড় জড় পক্ষ কেশধারী জরাগ্রস্ত ভগ্ন শরীর নিয়ে পড়ে আছে, তারা তার দুজন সন্তান। মা যদি যুবতী হয় আর সন্তান যদি বার্ধক্য জড় জড় ব্যাধিগ্রস্ত হয়, মায়ের চোখে তো জল থাকবেই। দেবশ্রীপাদ নারদকে ডেকে ভক্তি দেবী বলেছিলেন, আমি যৌবন ফিরে পেয়েছি শ্রীধাম মধুময় বৃন্দাবনে এসে, কিন্তু এই বৃন্দাবন কেন, সমস্ত তীর্থ পরিভ্রমণ করে এসে দেখলাম আমার পুত্র এরা দুজন বৃদ্ধ জরাতুর হয়ে গেছে, রোগক্লিষ্ট হয়ে গেছে, আর এই দুইজন হলো জ্ঞান এবং বৈরাগ্য। তো জ্ঞান এবং বৈরাগ্য যদি দুর্বল হয়, ভক্তির চোখে জল আসবে, ভক্তি আনন্দ, ভক্তি প্রেম, ভক্তি আস্বাদন পাবে না। সব থেকে কঠোর সত্য কথা হলো, এখন ভক্তির একটা চর্চা অনুশীলন চলছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য আমাদের খুব দুর্বল হয়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে। এই জন্য ভক্তির মনে শান্তি নেই। অনুধাবন করুন, বৃন্দাবনে মধুময় আনন্দ কাননে ভক্তি দেবী যুবতী, কিন্তু তার জ্ঞান বৈরাগ্য পুত্র বৃদ্ধ জরাতুর। আজ আমাদের দশাও তাই। হরিনাম আছে, ভাগবত আছে, মালা তিলক আছে, কীর্তন আছে, সবই আছে, ভক্তির চর্চা চলতে, ভক্তি যেন এখন জোয়ার এসেছে, ভক্তির যেন যৌবন ফিরে এসেছে, কিন্তু ভক্তির যে সন্তান জ্ঞান এবং বৈরাগ্য, তারা এখন দুর্বল। আর এই জন্য ভক্তি
যে আনন্দময়, সেই আনন্দ ভক্তি পুরোপুরি পাচ্ছে না। এখন এই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য এটি ধরে রাখবে কে? খুব মন দিয়ে শুনুন, কে ধরে রাখবে? কে ভক্তিকে, কে বৈরাগ্যকে বাড়াবে, কে জ্ঞানকে উত্তর উত্তর বাড়াবে, ধরে রাখবে? সেই ধরে রাখবে যিনি, ভক্তিকে, জ্ঞানকে, বৈরাগ্যকে বাড়াবেন যিনি, তার নাম বিবেক। তার নাম, একটা অদ্ভুত বস্তু ভগবান জীবকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, বিবেক। কিন্তু এই বিবেকের সন্ধান করি তো, আমার বিবেক ঘুমিয়ে পড়েছে কিনা, বিবেক জাগ্রত আছে কিনা। ছোটবেলায় যাত্রা দেখবার একটা নেশা ছিল, আপনাদেরও ছিল। এই বাংলার পল্লী প্রান্তরে তখন যাত্রা মঞ্চস্থ হতো। সেই মঞ্চস্থ যাত্রায় দেখতাম মাঝে মাঝে বিবেক নামক একজন গেয়ে উঠত, এবং যাত্রা পালাকে, নাট্যস্থ অভিনয়কে, পালার মর্মস্পর্শতাকে আরো বাড়িয়ে দিতে এই বিবেক। তো আজ মানুষের বিবেক খুব বেশি সুর করে গাইছে না। এই জন্য জ্ঞান, ভক্তি, চেতনাকে যিনি ধরে রাখবেন, বৃদ্ধি পাবেন, সেই বিবেক আজ সুপ্ত, বিবেক আজ ঘুমন্ত। বিবেক কেমন জিনিস জানেন? জ্ঞান, ভক্তিকে, বৈরাগ্যকে কিভাবে অটুট রূপে স্খলিত হতে দেবে না, পড়ে যেতে দেবে না, তারই নাম বিবেক। কেমন? ইটের পরে যদি শুধু ইট সাজান, ধাক্কা দিলে পড়ে যাবে কিনা? মাঝখানে সিমেন্ট না দিলে পড়বে কিনা? ইটের পরে ইট দিলে, ধাক্কা দিলেই তো পড়ে যাবে, কিন্তু ইটের পরে ইট দিতে গিয়ে সিমেন্ট দিয়ে দেন। সিমেন্ট যদি দিয়ে এঁটে দেন, হাতিও এসে ভাঙতে, হাতি এসেও ভাঙতে পারবে কি ওই কংক্রিটের প্রাচীর? তেমনি বিবেক যার ভেতরে আছে, তার ভক্তি, জ্ঞান, বৈরাগ্যকেও অপরাধ এসে ভাঙতে পারবে না, লোভ এসে ভাঙতে। সিমেন্টটাই তো নেই, খালি ইট দাঁড়াবে কি করে? আজ হরিনাম, হরিকথা, ভক্ত সঙ্গ আছে, কিন্তু আমাদের বিবেক কোথায়? বিবেক আজ গেয়ে ওঠে না সময় মতো। আচ্ছা, আপনি একটু ভেবে দেখুন, দেবরাজ ইন্দ্রের এই পথটি কি সাধারণ? যিনি বৈকুণ্ঠে সরাসরি যেতে পারেন, ব্রহ্মার কাছে যেতে পারেন, শিবের কাছে যেতে পারেন, দেবরাজ ইন্দ্র। কিন্তু দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি হয়েও, এত বড় দেব হয়েও, অবাধে যার বৈকুণ্ঠে, ব্রহ্মালোকে, শিবলোকে যাতায়াত, যিনি দেবতাদের রাজা, তিনি কিনা পৃথিবীতে এসে গৌতম ঘরণী অহল্যাকে দেখে কামক্ত হয়ে অহল্যার সতীত্ব হরণ করলেন। কোথায় ইন্দ্রের বিবেক? মানুষের কথা বাদ দিন, উনি তো দেবরাজ ইন্দ্র। তো সেই ইন্দ্র অহল্যার রূপ মাধুর্যে আর মোহিত, বিবেক শূন্য হয়ে সতীত্ব হরণ করলে অভিশাপ নিয়ে নিলেন। এখানে ইন্দ্রের পদ ছিল, বড়ত্ব ছিল, সাধারণ নয় ইন্দ্র, দেবরাজ, কিন্তু বিবেক না থাকায় পতন হয়ে গেল। আমাদের কি কথা? আচ্ছা, অহল্যাকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। অহল্যা শব্দের অর্থ হলো অনিন্দিতা সুন্দরী, যার সবটুকুই সুন্দর। তো অহল্যাকে ব্রহ্মা বিশেষ, এই যে মহর্ষি, ঋষি না, মহর্ষি গৌতম, নৈয়ায়িক আচার্য, গৌতম ঋষির ঘরণী যিনি, মহর্ষির ঘরণী যিনি, অহল্যা সাধারণ। ইন্দ্র যবে কামাক্ত হয়ে কৌশল, কূট অবলম্বন করে গৌতম ঋষির রূপ ধরে এলেন, সত্যিই কি অহল্যা বুঝতে পারিনি আমার স্বামী না?
সতী নারী পরপুরুষের স্পর্শ যন্ত্রণা কাতর হয়, সহ্য করতে পারে না, বুঝতে পেরেছিলেন অহল্যা। কিন্তু অহল্যার মনে ভাব এলো, আমার রূপ এমন অপরূপ যাতে দেবরাজ ইন্দ্র আমার দুয়ারে দাঁড়িয়ে। বিবেক চলে গেল, একবারও চিন্তা করলো না আমি মহর্ষি গৌতমের ঘরণী, ব্রহ্মাই আমাকে গড়েছেন। কিন্তু বিবেক না থাকায় তিনিও তার সতীত্ব জলাঞ্জলি দিয়ে পাথর হয়ে গেলেন, পাষাণ। একটা কথা বলি, পাষাণের অভিশাপ দিলেন কেন গৌতম ঋষি? অন্য কিছু হতে বলতে পারতেন না যে তুমি পাষাণী হয়ে যাও? সব কথাগুলো খুব মর্মস্পর্শী কথা। পাষাণী হয়ে যাও এই অভিশাপ কেন দিলেন? বলো, যার বিবেক নেই সে মানুষ পাথর ছাড়া, পাষাণ ছাড়া আর কিছু নয়। তুমি পাষাণী হয়ে যাও, কারণ ঋষি গৌতমের ঘরণী হয়ে, অহল্যা হয়েও তুমি চিনতে পেরেছিলে ইন্দ্রকে, কিন্তু তোমার বিবেক জাগ্রত ছিল না। যার বিবেক নাই সে পাথর, পাষাণ, সে জড় হয়ে যায়। এই জন্য বর্তমান সময়ে সমাজে, পরিবারে, রাষ্ট্রে বিবেকের বড় অভাব। যা ইচ্ছা পৃথিবীতে ঘটে যাচ্ছে। মানবিকতা, মনুষ্যত্ববোধ, আমরা যে শ্রেষ্ঠ, আমরা যে বিবেক প্রদান। আচ্ছা, সব থেকে বড় কথা, এই বিবেক কিন্তু মনুষ্য জাতি ছাড়া অন্য কোনো প্রাণীকে ভগবান এত বিবেক প্রদান করেননি, তারা ভোগ প্রদান। আচ্ছা, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী মৃত্যু চিন্তা করে? শূকর, কুকুর, ভয় আছে ওদের, মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু চিন্তা করে কি? আমি মরবো। কারণ বিবেক প্রধান ওরা নয়। মানুষকে ভগবান এই একটি অস্ত্র দিয়েছিলেন, যাতে কাম ক্রোধকে ছেদন করে তুমি মুক্ত হতে পারো, শ্রেষ্ঠ হতে পারো, তুমি দেবতাদেরও বহুমানন শ্রদ্ধার পাত্র হতে পারো। কিন্তু আজ সত্যিকারের অর্থে হলো বিবেক। আচ্ছা, এর বিপরীতে আমি ইন্দ্রের দৃষ্টান্ত দিলাম, অহল্যার দৃষ্টান্ত দিলাম। বিবেক না থাকলে মানুষ পাষাণ হয়, পাথর হয়। আর দেবরাজ ইন্দ্র জরাগ্রস্ত হয়ে অভিশাপ নিলেন। আমাদের জীবনে অভিশাপ কেন? আজ আমাদের সুবুদ্ধি কাজ করছে না কেন? বিবেক জড় হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। এই জন্য আমরাও অভিশপ্ত। এর বিপরীতে দেখুন, নরনারায়ণের অবতার মহাবীর অর্জুন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য তিনি স্বর্গে গেলেন। দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তো কুন্তি পেয়েছিলেন। যে দেবরাজ ইন্দ্র তার বিবেককে নষ্ট করে অহল্যার সতীত্ব হরণ করলেন, সেখানে অর্জুন গেছে। কারণ ইন্দ্রের যে বজ্র শক্তি, যুদ্ধ ক্ষত্রিয় শক্তি, সেটা অর্জনের জন্য গেছেন। সেদিন ইন্দ্র ডেকে বললেন অশ্বরীগণকে, তোমরা সুসজ্জিতা হয়ে নিত্য গীতের দ্বারা অর্জুনের মনোরঞ্জন করো। আচ্ছা বলুন তো, স্বর্গের পরিবেশ, মন্দাকিনী স্রোত বইছে, পারিজাত পুষ্পের অপূর্ব গন্ধ আমোদিত করছে। স্বর্গে তো কোনো জ্বালা যন্ত্রণা নেই, অমৃত পান করছে। এমন একটি পরিবেশে সেখানে স্বর্গের অশ্বরীগণ, মেনকাদি, তারা অপরূপ রূপে সজ্জিতা হয়ে আর একাকী এই যুবরাজ অর্জুনের সন্নিকটে গেলেন। অর্জুনের বিমোহিত ভুবন মোহন তেজদীপ্ত রূপ দেখে মেনকা উর্বশী কামাপ্ত হয়ে গেলেন। হে যুবক, হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, আমাকে উপভোগ করুন। আমি উপাচারের ডালি নিয়ে প্রেম নিবেদন করছি আপনাকে। অর্জুন উর্বশীর সৌন্দর্য দেখে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরীকে যদি 1 কোটি এক জায়গায় করেন, একজন উর্বশীর সমান হবে না। 100টা বিশ্ব সুন্দরীর যে রূপ নাই, তার থেকে বেশি রূপ উর্বশী। অর্জুন আসন থেকে নেমে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, এই স্বর্গে আপনি আমার পিতার মনোরঞ্জন করেন, এই সম্পর্কে আপনি আমার মা। আমার প্রণাম নিন, আমাকে আশীর্বাদ করুন, আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করুন। এই পৃথিবীতে বীর কে জানেন?
আলেকজান্ডারের মতো যারা বাহু বলে অস্ত্র বলে পৃথিবী জয় করে এরা প্রকৃত বীর না। অন্ধকার ঘরে একাকী কোনো সুন্দরী রমণীকে পেয়েও যারা মা বলে প্রণাম করতে পারে এরাই জগতে শ্রেষ্ঠ বীর। এটা বিবেকই পারে, অন্য কেউ পারে না। কেন বলছি জানেন? অনেক পুরুষ রাজ্য জয় করে বাহু বলে, ক্ষত্রিয় বলে, আবার সেই পুরুষ রাতের অন্ধকারে কোন নারীর পদাঘাত খায় কামে উদ্দীপ্ত হয়ে। এটা বীরত্ব নয়। অর্জুন কি বিশ্বজয় এমনি করতে পারে? অর্জুন মহাবীর কি এমনি বিবেক ছিল অর্জুনের? উর্বশীকেও ফিরিয়ে দিলেন। আরে আমাদের উত্তরপ্রদেশে সিংহ পুরুষ নামটি মনে নেই, তখন ভারতবর্ষের বীরত্ব গাথার মধ্যে তিনি অন্যতম বীর শ্রেষ্ঠ। কি দীর্ঘদেহী, কি বীরত্ব! একটা শ্বেত ঘোড়ার পিঠে যখন উঠতেন তার বীরত্বের সম্মান করতেন সবাই, সকলেই তাকে সম্মান করতেন। আর তার রূপ ও বীর্যবত্তা খাত্র শক্তি দেখে এক রূপবতী রমণী তার পথ আগলে দাঁড়ান, আপনি রাজা, প্রজার কথা আপনার শোনা কর্তব্য, আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন, আমি আপনাকে পতিরূপে চাই। তখন উনি বিবাহ করেননি। কেন চান? তা আপনার মতো বীর্যবর্তা বীর সন্তান আমি প্রসব করতে চাই, তবেই আমার নারী জন্মের সার্থকতা। উনি নামলেন ঘোড়া থেকে। কিসের শব্দ হয়? আচ্ছা থাক, ভালো করতে গেলে বন্ধ হয়ে যাবে। মানে ঘোড়া থেকে নামলেন, লেগে বলছেন আপনার ইচ্ছা আমি পূর্ণ করব, আপনার ইচ্ছা আমি পূর্ণ করব, আপনি আমার সাথে আমার প্রাসাদে চলুন। প্রাসাদে গিয়ে আসনে বসিয়ে বললেন আমার মতো পুত্র চান তো? আজ থেকে ওনার চরণে মাথা রেখে বললেন আজ থেকেই আমি আপনার পুত্র হলাম। হোক, এদিক ওদিক দুদিক চলুক, দুই দিকে চলুক। একটা কথা মনে পড়লো, আপনারা শুনুন, ওদিক না শুনে শোনেন। ঋষিরা কলিযুগ আসলে চিন্তা করেছিলেন ভাগবত আস্বাদনের মতো, ভগবানকে ডাকার মতো জায়গা পাচ্ছিলেন না। আপনারা চুপ করুন না। তো ব্রহ্মার কাছে গিয়ে বললেন একটা জায়গা দিয়ে দিন যেখানে ভগবত ভজনটা আমরা মনোনিবেশ করে করতে পারবো। ব্রহ্মা তখন একটা তীর ছুড়ে দিয়েছিলেন, এই তীরের অগ্রভাগটা যেখানে পড়বে ওইখানে কলি পৌঁছাবে না, ওখানেই বসে আপনারা ভজন করুন, হরিকথা আস্বাদন করুন। তীরের অগ্রভাগটাকে বলে নেমি, আর ওটা যেখানে পড়েছিলেন ওই জায়গার নাম হয় নৈমিষারণ্য। ওইখানেই ঋষিগণ কলির প্রথমেই ভাগবত ক্ষেত্রের জন্য বেছে নিয়েছিলেন। আর মহাপ্রভু বলেছিলেন খবরদার, ভাগবত খুলে যদি পড়তে চাও বৈষ্ণবদের কাছে যাও, ভক্তদের কাছে যাও, কোলাহলের মধ্যে ভাগবত খুলো না। অনুষ্ঠানটাকে মর্যাদা দিন, ভাগবতটাকে মর্যাদা দিন। দেখুন, একটা সতর্কবাণী আপনাদের শোনায়, কেউ ইচ্ছা করে করছেন তা নয়, কিন্তু একটা সতর্কবার্তা শোনায়। হরিকথা শ্রবণে কেউ তরে আর কেউ মরে। একই সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায়, ওই সিঁড়ি দিয়ে আবার হরিকথা যাদের শ্রদ্ধা হয়, শ্রবণের জন্য উৎকণ্ঠা হয়, তারা তরে যায়। কিন্তু হরিকথা শ্রবণে যদি বিঘ্ন হয়, অপরাধ হয়, তাহলে তারা পড়ে যায়। হরিকথায় কেউ তরে আর কেউ মরে, কেউ যেন আমরা না মরি। যেখানে দুজন ব্যক্তি একই সাথে কথা বলে তাকে ভাগবত বলে না, তাকে বলে ঝগড়া। কারণ দুইজন ব্যক্তি একই সাথে কথা বলাকে বলে তর্ক বা ঝগড়া। ভাগবতের নিয়ম একজন বলবে আর ৮০,০০০ মানুষ বসে বসে শুনবে। মাইক নেই, যন্ত্র নেই, কিন্তু শুনতে পাচ্ছে। কতটা ধ্যানী হয়ে গেছে তারা। এই জন্য অনুরোধ করবে। আচ্ছা, আমি গতদিন বলেছিলাম
বহু জন্মের পূর্ণ রাশি কারো যদি একত্রিত হয়, বহু পূর্ণ করেছেন তিনি, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন, গরিব দুঃখীর সেবা, দ্বিজ ব্রাহ্মণের সেবা, এই বহু পূর্ণ একত্রিত হলে সেই পূর্ণের দ্বারাই কেবল সে সৎসঙ্গ সাধু সঙ্গ পায়। আর সাধু সঙ্গে লাভ করে তখন তার বিবেক জেগে ওঠে, তখনই সে নিজের কল্যাণের চেষ্টা করে। এখানে এসেও যদি ওই পূর্ণ কর্মের দ্বারা এসে এখানে এসে যদি আমার বিবেক না জাগে, উদ্ধার বা সংস্কার না হয়, তো হব কোথায়? যে কথা বলছিলাম, আজ থেকে আমি তোমার সন্তান। বিশ্বাস করুন, জীবনের শেষ দিন পর্যন্ত তাকে গৃহে মায়ের আসনে বসিয়ে প্রতিদিন প্রণাম করতেন যে মা, মুখে মুখে আমি তোমার সন্তান না, আজ থেকে এরাই হলো বিবেক প্রধান, এরাই বিবেক প্রধান। ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে নালিশ করতেন নরেনের বিরুদ্ধে। আরে বাইজি বাড়ি গান শুনতে যায়, যেখানে সেখানে যায়। রামকৃষ্ণদেব বললেন, আরে পাথর 100 বছর জলে থাকলেও কি পাথরের মধ্যে জল ঢোকে রে? আমার নরেন হলো পাথর, ও 1000 বছর জলে থাকলেও ওর মধ্যে জল প্রবেশ করবে না, ও তো আর মাটি না। বিবেক ছিল নরেনের, চেতনা ছিল। আজ এটা খুব অভাব। এই জন্য দেবতা মুনি ঋষিরও স্খলন হয়ে গেছে, আবার অন্যরাও পেরে গেছে। এর একটি কারণ, ইটের মাঝখানে সিমেন্ট দিন, মশলা দিন, হাতি ভাঙতে পারবে না। যদি মশলা সিমেন্ট না দেন, ধাক্কা দিলেই বিবেক চায়। মানুষ তার উত্থান পতন কল্যাণ করতে পারে একমাত্র বিবেকের দ্বারা। দেখুন, প্রত্যেক ক্রিয়াতে, ঘটনাতে একজন বিচারক লাগে। বাদী বিবাদীর দ্বারা কি মীমাংসা হয়? মাঝখানে কাকে লাগে? বিচারক লাগে। মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। ঠাকুর মশাই বলে গেছেন, বিচারক ছাড়া কোনো কিছু সমাধান, সে গ্রাম্য সালিশ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, পাড়া পাড়া মহল্লার বিচার পর্যন্ত বিচারক লাগে কিনা বাবা? তো আমাদের জীবনে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এর বিচারক হলেন বিবেক। আজ আমরা ওইখানে সে বিবেককে অনেকেই গলা টিপে হত্যা করে ফেলেছি। যা হয় হবে, আপাতত তো ভোগ করেনি, আপাতত তো জীবনটা যা চাচ্ছে তাই করেনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, বিবেককে জাগান। দেখুন, ভগবান লীলাতেও বিবেকের প্রাধান্য কিভাবে দিয়েছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, কিছুটা সময় ভিক্ষা দিন। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসে তখন কংসকেও আসতে হয় কেন? প্রভু রঘুপতি রামচন্দ্র যখন আসে তখন রাবণকে আসতে হয় কেন? প্রহ্লাদ যেখানে সেখানে হিরণ্যকশিপুরকে আসতে হয় কেন? এর মানে কি? এর মানে একটাই, সেটি হলো হিরণ্যকশিপুর, রাবণ, এরা মন, এরা ইন্দ্রিয়, এরা সর্বদা ভগবত বহির্মুখে যেতে চায়। আর সাথে সাথে এই মনের সাথে সাথে আমাদের আত্মারূপী গোবিন্দ বা রামচন্দ্র একই জায়গায় আছে। আচ্ছা, এই পৃথিবীতে কিন্তু দুটো পরস্পর বিরোধী ভাব সবখানে আছে। কৃষ্ণের সাথে কংস, রাবণের সাথে রাম, প্রহ্লাদের পাশে হিরণ্যকশিপু। এই তো, হিরণ্য মানে সোনা, আর কশিপু মানে বিস্তার করা, অর্থাৎ যারা ভোগ বিলাস বিস্তার করে চলেছে তারা হিরণ্যকশিপু, ভোগ বাসনা। এখন কেন এটি, এই লীলাতে পরস্পর ভাব কেন? জগাই মাধাই বা নবদ্বীপে থাকবে কেন? এর একটা কারণ হলো এই যে ইন্দ্রিয় বা মন হলো এই আসরিক ভাবাপন্ন, ওরা বহির্মুখ, ভোগের দিকে টেনে নিতে চায়, ঈশ্বর বিমুখ হয়ে ভোগ প্রবৃত্তির দিকে টেনে নিতে চায়, আর আত্মা টানে পরমাত্মার প্রতি। এই জন্য যেখানে বিভীষণ আছে ওখানে রাবণও আছে।
যেখানে মন্থরা আছে একই ছাদের তলে সেখানে রামও আছে। বলে ভয় পেও না, এটা থাকবে, কিন্তু আত্মাকে বিবেককে কাজে লাগিয়ে অসুরকে পরাস্ত করো, দানবীয় শক্তিকে পশুত্বকে পরাস্ত করো। এই তো লীলা। কংসবধ রাবণবধ লীলার আমার কি? কংসবধ করলো কৃষ্ণ, তাতে আমার কি? রাবণ বধ করলো রামচন্দ্র ভগবান। আমরাও মাঝে মাঝে রাবণের মূর্তি করে দশহরার দিন না কি যেন নবমীর দিন পোড়ায়, রাবণ পোড়ায়। তা আমাদের এর মধ্যে কি? বলে তুমিও তোমার মন, তোমার ইন্দ্রিয় আত্মশক্তি দিয়ে, বিবেক শক্তি দিয়ে এদের বধ করো। এটা তোমার লীলা, শুধু ওদের লীলা না। বোঝা যায় মা? আত্মার সাথে সাথে তো মনও আছে। মন আর ইন্দ্রিয় রাবণের মতো ভোগের দিকে যাচ্ছে, আর আত্মা টানছে পরমাত্মার দিকে। এর মাঝখানেই আমরা দাঁড়িয়ে। এখানে অস্ত্র হলো বিবেক। বিবেক নিয়ে একটা পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত। বিবেক যে কি, এটা আপনি নিজের কাছে প্রশ্ন করুন, বিবেক কি? আমরা সহজে হাতড়াবো। অন্ধকারে যেমন বস্তু খুঁজে পাই না, আমরাও বিবেক মাঝে মাঝে খুঁজে পাই না। এই বিবেক হলো দুটি বস্তু আমার সামনে আছে, রাবণ কংস, আবার কৃষ্ণ রাম। অর্থাৎ ভালো মন্দ, পাপ পুণ্য, ন্যায় অন্যায় সব আছে। তুমি বিবেককে জাগ্রত করো। আর ছোট্ট একটা অনুরোধ করি, জীবনে প্রকৃত মহৎ সঙ্গ ছাড়া, সাধু সঙ্গ ছাড়া এই পর্যন্ত কেউ বিবেক পায়নি, পাবে না, পাওয়া সম্ভব না। সাধু সঙ্গ ছাড়া বিবেক কখনো জাগবে না। তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে বহু মানন করে এই পয়ারটি লিখেছেন, বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। আহা, বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না এই বিবেক, কোথাও পাওয়া যাবে না। একমাত্র সৎসঙ্গে, সাধু সঙ্গেই কেবল বিবেক জাগবে। তার প্রমাণ এখন নেই। আমি প্রায় জায়গায় এই প্রসঙ্গটা তুলি। এখানে নারী পুরুষ একসাথে বসেছে না? বসেছে কিনা? কিন্তু কারো মধ্যে এখন বিকার আসছে। কারো মধ্যে এখন বিকার আসছে কি? কেন আসছে না? কেন আসছে না? এখানে ভাগবতজি স্বয়ং প্রকাশ হচ্ছেন, স্বয়ং ভাগবত এখানে। এই জন্য মানুষের বিবেক কাজ করছে এখন। বিবেক মানুষ এখন জলাঞ্জলি দিচ্ছে না। এটাই প্রমাণ করে। দেখবেন সৎসঙ্গে এলে, মহৎ সাধু মুখে হরিকথা শুনতে শুনতে মানুষ দেহাবেশ হারিয়ে ফেলে। হয়তো কারো শরীরে ব্যথা আছে, রোগ আছে, কথা সে ভুলে যায়। মাটিতে বসেছে, ঘন্টার পর ঘন্টা তার শারীরিক আবেশ ভুলে যায়। কারণ বিবেক যখন জেগে ওঠে তখন শরীর কাজ করে না। বিবেক ভগবানের সাথেই আমাদের জুড়ে দেয়। বিবেকটা কেমন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ পার্থ সারথী। এখন কৃষ্ণরূপ সারথীর হাতে ঘোড়ার কিছুটা লাগাম হাতে আছে। লাগাম হাতে আছে না? আচ্ছা, ঘোড়াগুলি, অশ্বগুলি যদি যুদ্ধক্ষেত্রে না গিয়ে বিপরীত ক্ষেত্রে চলে, তখন ঘোড়াগুলিকে কে ফিরায়? রথের অশ্ব যদি লক্ষ্য বস্তুর দিকে না দিয়ে বিপরীত দিকে যায়, তখন দেখবেন শ্রীকৃষ্ণের হাতে একটা চাবুক আছে। কারণ যিনি ছড়ি, যাকে বলে ছড়ি বা চাবুক, কি করে? ওই অশ্বকে তার গতিপথ নির্ণয়ের জন্য তখন ছড়ি দিয়েই তাকে। গীতার প্রথম পৃষ্ঠায় দেখবেন পার্থসারথী ভগবানের হাতে। গোবিন্দ বলছেন, এই দেহটা রথ, এখানে আত্মা রূপে আমি, তুমি অর্জুন, আর তোমার ইন্দ্রগুলি হলো অশ্ব, ঘোড়া, আর লাগামটা হলো মন। এই মন ইন্দ্রিয় মাঝে মাঝে বিপদ দিকে যেতে চায়, তাই বিবেক রূপ ছড়ি হাতে থাকো, যাতে অন্য পথে না চলে যায়, অন্যদিকে না চলে যায়। আচ্ছা, হাতির পিঠে যে মাউত দেখেছেন, অনেক বাচ্চারা হাতি চালায়, পরিচালনা করে না? আচ্ছা, ওই যে বলবান বলশালী হস্তির পিঠে ওইটুকু বাচ্চা মাউত হয়ে হাতিটাকে পরিচালনা করছে, এ গলি থেকে ও গলি, এ পাড়া থেকে ও পাড়া। শক্তির বিচারে ওই বালকটার শক্তি আর হাতির শক্তি এক। ওরকম 10টা বালককে হাতি পা দিয়ে পিষে
পারে না, ওর ওর পিঠ থেকে ফেলে দিয়ে পা দিয়ে মারতে পারে না। হাতি ওর নির্দেশ মানছে কেন? কারণ কি? ওই বাচ্চাটার নির্দেশ মেনেই তো অলিগলিতে যাচ্ছে হাতিটা। অত বড় বলবান হস্তি ওর নির্দেশ মানছে কেন জানেন? বাচ্চাটার জন্য না, বাচ্চাটার হাতে, মাহুতের হাতে অঙ্কুশ আছে। ওই নামটা হলো, একটা লাঠি বা লোহার শলাকার উপরে বাঁকানো একটা লোহার শিক আছে, তাকে অঙ্কুশ বলে, বর্ষির মতো। ওইটা দিয়ে হাতিকে টান দিলে এসে ওদিকে যেতে বাধ্য হয়। অত বড় বলবান হস্তি, অতটুকু বাচ্চা মাহুত, কিন্তু অঙ্কুশের কারণে বাধ্য হচ্ছে ওর আদেশ মানতে। বিবেকটাই হলো অঙ্কুশ। তোমার কাম কামনা এটা হাতির মতো বলবান, বিপরীত দিকে যেতে চাই, ফিরিয়ে আনো বিবেক দিয়ে, বিবেক রূপ অঙ্কুশ দিয়ে ফিরিয়ে আনো। এটি হলো বিবেকের কাজ। আর কত বলা যায়, কত দৃষ্টান্তই তো চোখের সামনে ভাসে, কিন্তু আজ বিবেক জাগছে না আমাদের। আজ গর্ভধারিণী হয়েও সন্তানকে হত্যা করছে। আজ স্ত্রীকে, নারী জাতিকে বিবাহ করে, বেদ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে পিটিয়ে মেরে তাকে আত্মহত্যার নাম করে ঝুলিয়ে রাখা হচ্ছে। বিদেশে রাজমিস্ত্রির কাজ করে সন্তান আর স্ত্রীর জন্য টাকা পাঠায়, সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের হাত ধরে বাচ্চাটাকেও হত্যা করে ফেলছে। কোথায় বিবেক? আজ 5টা গোয়ালে গরু একসাথে থাকে, গা চাটাচাটি করে, বিরোধ করে না। আর নীল আকাশের কালো মেঘের যেন পংক্তি হয়ে, মালা হয়ে বকগুলো, বলাকাগুলো একসাথে পংক্তির মতো চলে। সুন্দরবনের মতো হিংস্রময় বাঘের সামনে হরিণগুলো দল বেঁধে চলে। অথচ 5 ভাই আজ একসাথে মুখ দেখা দেখি নেই। 5 জন ঘরের হিন্দু আজ কেউ কাউকে মেনে নিতে পারে না। এটি কি বিবেক? আপনারাই আমার এই প্রশ্নের উত্তর দিন। আজকে সমাজ, পরিবার বিবেক প্রধান হয়ে কি চলছে? এই মনুষ্য জন্ম কেন পেলাম? সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান কেন আমাকে করলো? ভগবানেরই অনুরূপ আমার এই দেহ।